আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। যে বিষয়টি হলো, পেশাব ঝরতেই থাকে এমন ব্যক্তি নামাজ, তেলাওয়াত ইত্যাদি কি করে করবে। সাধারণত যদি দেখা যায়, আমাদের সমাজে বর্তমান সময়ে কিছু এমন ভাই বোনেরা আছেন যাদের মাসানা কমজোর হয়ে যাওয়ার কারণে আমাদের কি হয়, পেশাব ঝরতে থাকে। পেশাব করার পরেও আমাদের প্রস্রাব ঝরতে থাকে। এমত অবস্থায় আমরা আল্লাহর ইবাদত, তেলাওয়াত ইত্যাদি, অর্থাৎ যে কাজ করতে গেলে ওযু লাগে, সেই কাজ আমরা কিভাবে করব। অনেকেরই প্রশ্ন হয়ে থাকে যে নামাজ পড়তে পারছি না, পেশাব ঝরে যায়, পেশাব করার পরেও পেশাব ঝরতে থাকে, নামাজ পড়ি তো মালুম পাই না পেশাব হয়ে গেছে কি না, নামাজের পরে দেখি যে হ্যাঁ এক দু ঠোপা পেশাব বেরিয়েছে, এক দু কাতরা পেশাব বেরিয়েছে। তো এমত অবস্থায় নামাজ, রোজা, তেলাওয়াত কি করে করব, অর্থাৎ যে কাজে ওযু লাগে সেই কাজে কি করে নিমজ্জিত হতে পারবো। এক্ষেত্রে দেখুন, মন ছোট করার কোনো দরকার নেই। আল্লাহর ওপরে ভরসা রাখুন এবং সঠিক সময়ে ডাক্তারদের কাছে পরামর্শ করুন, ডাক্তার দেখান। আর দ্বিতীয় কাজ হলো, অনবরত যদি এরকম হতে থাকে তাহলে আপনি মাজুর অর্থাৎ অসুস্থ। তো যখন আপনি অসুস্থ, তখন আপনার ব্যাপারে শরীয়তের একটি বিধান স্পেশালিস্টভাবে তৈরি করা হয়েছে। আজ থেকে 1400 বছর আগের বা 1500 বছর আগেরই এটা একটি শরীয়তের বিধান বা নিয়ম। সেটা হলো যে যদি কারো এরকম হতে থাকে তাহলে সেই ব্যক্তি হলো মাজুর, সে হলো অসুস্থ। তাহলে সে কি করবে, তার জন্য কি সুখবর আছে? তাহলে আসুন আমরা ওইসব ব্যক্তিদের জন্য সুখবর শুনব। আর যাদের অনবরত পেশাব বেরিয়ে যায়, পেশাব করে না, পেশাব বেরিয়ে যায়, তো আসুন আপনাদের সম্মুখে ছোট্ট করে বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা পুরো ভিডিওটা অনুগ্রহ করে দেখবেন। আসুন তাহলে আমরা যে কথাগুলো শুনলেন আপনারা, তাদের ব্যাপারে শরীয়তের বিধান কি, যাদের অনবরত পেশাব ঝরতেই থাকে। শরীয়তের বিধানে বা শরীয়তের দৃষ্টিকোণে যাদের এরকম হয় তারা হলো মাজুর, এবং তাদের জন্য একটি পন্থা অবলম্বন করা হয়েছে, একটি নিয়ম করা হয়েছে যে তারা প্রতি নামাজের সময় হলে ওযু করে নেবে। ওযু করা আবশ্যক। এই ওযু পরের নামাজের সময় ঢোকা পর্যন্ত থাকবে। যদিও আপনার এর মাঝখানে পেশাব ঝরে, কিন্তু মনে রাখতে হবে এক নামাজের সময় থেকে আরেক নামাজের সময় পর্যন্ত ওযু করার পরে আপনার ওযু থাকবে পেশাব ঝরলেও। কিন্তু ওযু ভঙ্গের কারণ যে রয়েছে, সেই কারণের মধ্যে কোনো কারণ যদি আপনার লাগু হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওযু ভেঙে যাবে। আপনার আবার নামাজের সময় হওয়ার পর আপনাকে কি করতে হবে, নামাজের জন্য একবার ওযু করতে হবে। উদাহরণস্বরূপ আমি বলবো যে 12টার সময়, ধরুন জোহরের নামাজের সময় ঢুকছে, 12টা থেকে 4টা পর্যন্ত, এটা 4টার পরে আসরের সময় ঢুকে। তো 12টার সময় আপনি ওযু করলেন, এই ওযু আপনার আসরের সময় ঢোকা পর্যন্ত থাকবে। সময় ঢুকে গেলে কিন্তু শেষ হয়ে যাবে। এর মাঝখানে আপনি একই ওযুতে কোরআন তেলাওয়াত, নামাজ, যাবতীয় ইবাদতগুলো করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে
জোহর এবং আসরের মধ্যখানি সময়ে ওযু ভঙ্গের কারণের মধ্যে কোনো কারণ যদি আপনার সাথে ঘটে, তাহলে আপনার ওযু ভেঙে যাবে, আপনাকে আবারও ওযু করতে হবে। কথা বুঝে আসছে? বুঝে আসাটাই দরকার। তাহলে আমরা এরকমভাবে কি করব? আমরা আমল করব, আমরা মন ছোট করব না। দেখুন, আপনি 12টার সময়তে ওযু করলেন এবং এই ওযু দিয়ে 4টা পর্যন্ত ফরজ নামাজ যাবতীয় যত ইচ্ছা নফল নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি সব ইবাদত করতে পারবেন। পেশাব ঝরতে থাকায় নতুন করে ওযু করার প্রয়োজন নেই। কিন্তু এর মাঝখানে পেশাব ঝরতে থাকা বাদ দিয়ে ওযু ভঙ্গের কারণের মধ্যে কোনো কারণ যদি আপনার সাথে ঘটে, তাহলে কিন্তু আপনার ওযু ভেঙে যাবে। এবার আপনি জেনে নেবেন, মুখস্থ করে নেবেন ওযু ভঙ্গের কারণ কয়টি। কেননা এই ভিডিওতে ওযু ভঙ্গের কারণ আমি বলবো না, অন্য ভিডিওয়ে আমি ওযু ভঙ্গের কারণ বলবো। এই জন্য বলবো যে ভিডিওতে ওযু ভঙ্গের কারণ বলতে গেলে কয়েকটি বিষয় আপনাকে বোঝাতে হবে ভালো করে, আর এই কয়েকটি বিষয় বোঝাতে গেলে ভিডিওটা লম্বা হবে, আর লম্বা ভিডিও আপনারা দেখতে চান নাই। সেই জন্য ভিডিওটা যত সম্ভব ছোট করার চেষ্টা করছি। দেখুন, তাহলে আপনারা বুঝতে পারলেন যে 12টার সময় জোহর ঢুকছে, 4টা পর্যন্ত আসর। 12টায় ওযু করবেন জোহর ঢোকার সময় এবং 4টে পর্যন্ত যাবতীয় ইবাদতগুলো করতে পারবেন পেশাব ঝরা সত্ত্বেও। কিন্তু ওযু ভঙ্গের কারণের মধ্যে কোনো কারণ যদি আপনার সাথে ঘটে, তাহলে কিন্তু আপনার ওযু ভেঙে যাবে। আর দ্বিতীয় কথা হলো যে এক নামাজের সময় ওযু করলেন, দ্বিতীয় নামাজের সময় যখন ঢুকবে তখন কিন্তু ওযু ভেঙে যাবে। ওই নামাজের আপনার আলাদা করে আপনাকে ওযু করতে হবে। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।